মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন। আর আজকে আমি খুব ভালো আছি, কারণ গতকাল রাত্রে আমার হাজব্যান্ড এমন একটা ওষুধ এনে দিয়েছিল, মানে গালের ফোলা, কানের এই ব্যথা ট্যাথা সমস্ত কিছু কমে গেছে। তা যাই হোক, আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা ওষুধ নিয়ে আসার জন্য। আজ কি বার? নিশাঞ্জলির কাছে জিজ্ঞাসা করি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে 11:15। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমার সাথে থাকুন, পাশে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু জমজমাট হতে চলেছে, আপনাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? আজ হচ্ছে আমার মেয়ের বান্ধবীরা আসবে, ওরা হচ্ছে প্রজেক্ট করবে, আপনাদেরকে আমি দেখাবো। ওরা বায়োলজির প্রজেক্ট করবে। তার সাথে বান্ধবীর একজন মা আসবে, সে আমার খুব ক্লোজ, খুব ভালো একজন বান্ধবী, আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তা চলুন। দেখুন বন্ধুরা, আমার পুজোটা হয়ে গেছে। এই যে কমপ্লিট আমার পুজো। এই যে প্রসাদ দিয়ে দিয়েছি ভগবানদেরকে, ঠিক আছে? এই যে, আর আমার হাজব্যান্ডেরও পুজো হয়ে গেছে। এই যে শিব ঠাকুরের বেলপাতা দেওয়া। তা চলুন, ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং ভগবান দর্শন করিয়ে দিলাম, দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা দেখুন, আমার আমার বড় মেয়ের বান্ধবীরা আসবে, আর আমার হাজব্যান্ড কি কি বাজার করে নিয়ে এসছে, ওদের দুপুরবেলা খেতে বলেছে। হ্যাঁ, দেখুন কি কি এনেছে। আমি কিন্তু জানি না, সত্যি আমি বের করছি, আপনাদের সাথে এবার দেখাবো। এটা মনে হয় মাছ বাজার কথা বেরোচ্ছে, অনেক কিছু নিয়ে এসছে। আর আমার হাজব্যান্ডের একটা দোষ আছে, জানেন তো? যদি বলি এই নিয়ে আসবা, যদি বলি 500 নিয়ে আসবা, সেখানে 1.5 কেজি নিয়ে চলে আসে। তা চলুন, বাড়িতে সবই আছে, পেঁয়াজ, আলু টালু সব আছে। আদা শুধু বলেছে আমি একটু রসুন আর টমেটো আর শসা নিয়ে আসবে, আর ওনার ইচ্ছা মতন ও আর কাঁচা লঙ্কা আনতে বলেছেন। দাঁড়ান, একটা পাত্র নিয়ে আসি। ওইটা কি আর এই দেখুন বন্ধুরা, এবার দেখাই আপনাদেরকে কি কি বাজার করে নিয়ে এসছি। শসা, এটা শসা সালাডের জন্য শসা নিয়ে এসছি। একটু চাটনি আর হচ্ছে একটু পাঁপড় করবো, বুঝলেন? চাটনি আর পাঁপড় করবো একটু। ওরা ছোট মানুষ তো, শসা দিয়ে চাটনি। দেখলেন কি বুকার মতন আমার বড় মেয়ের কথা। আর এই যে লাল লাল টমেটোর চাটনি করার ইচ্ছা আছে। হ্যাঁ, দেখি এখন কি করি। তারপর চালটা আছে বাড়িতে, আর এনেছে কয়েকটা রসুন, আর এই দেখুন কাঁচা লঙ্কা, ঠিক আছে? এবার কালো লঙ্কা এটা। আর এই দেখুন মাছের মধ্যে নিয়ে আসছে, এই যে বললো কি আসার সময় আমি একটু দেশি কই মাছ পেয়েছি, নিয়ে চলে আসলাম। আমি তাই বকছি বন্ধুরা, আগামীকাল আমরা একটা খুব সুন্দর ভিডিও হতে চলেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সারপ্রাইজ, সেটা আপনাদের থেকে আগে থেকে বলবো না। আমি বললাম যে তুমি আজকে এত কিছু নিয়ে আসলে কেন? এই দেখুন কি বড় বড় 4টে কই মাছ। আর কি নিয়ে এসছে দেখি, এটাতে মাছ। ও, এটাতে মাছ নিয়ে এসছে, আর এক রকম মাছ, কাতলা মাছ। কাতলা। ওর বাবা যদি শোনে আমাদের বাড়ি কেউ আসবে, মানে বাজার করে নিয়ে আসতে পারলে বাঁচে। এই দেখুন কি তাদের কিভাবে আপ্যায়ন করবে আমার হাজবেন্ডের এই জিনিসটা। না, এটা তেল, মাছের তেল। আর হচ্ছে মাছ একটা আস্ত কিনেছে, তো এই জন্য বলছে কি তুমি রাগ করো কেন, ফ্রিজে রেখে দিবা। ও বিশাল বেশি বেশি বাজার করে, জানেন? এর জন্য আমি রাগারাগি করি। এই দুটো কি একই মাছের মাথা? হ্যাঁ, কাতলা মাছের মাথা হয়। হ্যাঁ, এই মাথা একটাই মাঝখান দিয়ে ভাগ করেছে। আর এই দেখুন হচ্ছে চিকেন, ঠিক আছে? ওরা ছোট মানুষ তো, ওদের জন্য খুব সুন্দর করে চিকেনটা রান্না করব। আর আপনার হচ্ছে এই কাতলা মাছ দেখি, কারণ আমার হাজবেন্ড তো আপনারা জানেন বন্ধুরা, অনেকেই এই মাংস খায় না, মানে হচ্ছে এই পোলট্রি খায় না, ঠিক আছে? তাই উনি খাবে হচ্ছে কই মাছ, তেল কই খাবে মনে হয়। যাই হোক, যা খাবে আসুক বন্ধুরা। যখন যা রান্না করছি আপনাদেরকে তখন তাই শেয়ার করব। দেখুন তাহলে কি কি নিয়ে আসলো। এই যে হচ্ছে কই মাছ, কাতলা মাছ, আর চিকেন, আর টমেটো, শসা, রসুন আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? ব্যাস এইটুকুই। আচ্ছা, আমি পুজো করে উঠলাম, আপনাদেরকে তো দেখালাম। এবার একটু চা খেয়ে নি, খেয়ে তারপরে হচ্ছে লেগে পড়বো রান্নায়। আবার ঘর বাড়িও গোছানো আছে। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে।
দেখুন আমার মেয়েদের মানে আমার বড় মেয়ের বান্ধবীরা চলে এসছে, আর 3 জনের আসার কথা ছিল, সেখানে 2 জন এসছে, কারণ একজনের বাবা আবার একটু বাইরে চলে গেছে, তাই আনতে পারেনি, তাই 2 জন এসছে। আর আমারও বান্ধবী এসছে, তা ওরা প্রজেক্ট তৈরি করছে, একটু দেখালাম। সাথেই দেখুন ওই বারান্দাটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। মানে আজকে বন্ধুরা আমি ছাদও পরিষ্কার করেছি, জানেন না, সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি একটু। বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমার বান্ধবী আসলে দেখাবো, এই দেখুন আমার বান্ধবী। এই দেখুন খুব ভালো, বহু দিনের বান্ধবী আমার। ঠিক আছে, তা চলুন আবার পরে আসছে, আর কি রান্না করছে আপনাদেরকে দেখাই। আর এই দেখুন বন্ধুরা ঠাকুর ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, আর ওইদিকে চলছে গান। আর এই দেখুন বন্ধুরা কি কি রান্না হয়েছে দেখাই। এই দেখুন সাদা ভাত, আর এই যে মাংসটা হচ্ছে, দুটো মটরশুঁটি দিয়ে দিয়েছি মাংসর ভেতরে, এই যে এখনো হয়নি, কষা হচ্ছে। আর এই দেখুন ডাল রান্না করেছি, মুগ আর মুসুরির ডাল মিশিয়ে করেছি, সালাড কেটে নিয়েছি, আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। ঠিক আছে, তা চলুন আবার পরে আসছি। বন্ধুরা দেখুন কত সুন্দর চাঁদ উঠেছে, লাল টকটকে একদম। পূর্ণিমা না? হ্যাঁ আজ তো পূর্ণিমার চাঁদ উঠেছে, কি দারুণ, একদম থালার মতো, একদম দূরের দিকে তো আমি ক্যামেরা করছি, এর জন্য বেশ সাইজটা বোঝা যাচ্ছে না, কিন্তু একদম কমলা, কি সুন্দর চাঁদটা। বন্ধুরা এখন যাচ্ছি এই যে ছোটো মেয়েকে পড়তে দিতে, জানেন তো আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে ধকল গেল। আজকে সারাদিন সেই সকালবেলা উঠেছি, তখন থেকে আপনাদের পুরো খাবার দাবারও দেখাতে পারিনি আমি, কারণ কি প্রচুর ব্যস্ত ছিলাম আজকে। ঠিক আছে, তা চলুন ওকে পড়তে দিয়ে আসি, তারপর আবার পরে কথা হচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের এখানে এই যে আমার মেয়েরা পড়তে যায়, আর আমার বাপের বাড়ি পাড়া তো এইটাই, তাই দেখুন মাঝখান দিয়ে আমাদের ওই একটা পাড়া আর এই একটা পাড়ার মাঝখান দিয়ে হচ্ছে একটা ব্রিজ আছে। দেখুন ব্রিজটা কত সুন্দর করে সাজিয়েছে, মানে এই হ্যাপি নিউ ইয়ারের জন্য সাজিয়েছিল, আর এমনি সময়ও হচ্ছে সুন্দর হচ্ছে সাজানো থাকে। ঠিক আছে, শুয়ে আছে বাচ্চাটা ঘাড়ের উপরে। চলুন আমরা যাই, তারপরে আবার পরে কথা হচ্ছে। আর তারপর চলে আসলাম বন্ধুরা অল্প কিছু একটু মার্কেটিং করতে, মানে অনেক কিছুই করে ফেলেছি। এই দেখুন জিন্সের জ্যাকেট দেখতে দেখতে একদম ঢিবি টাইপের হয়ে গেছে। তারপর তার মধ্যে দুখানা পছন্দ হয়েছে, সেই দুখানা নেওয়া হয়েছে, আপনারা এই ব্লগের লাস্টেই দেখতে পারবেন, আপনাদের দেখিয়ে দেব। আর আমি তো যা যা নিয়েছি সেগুলো আপনারা দেখতে পারবেন, তার দোকানে এসে একটু কিছু শেয়ার করলাম। এই দেখুন এটা আমার জন্য হচ্ছে ওই 2 পিস নিয়ে এসেছিলো, তা মানে আমার হাজব্যান্ড বললো নেও, তা আমি আগে কখনো পরিনি 2 পিস, তা একটা নিয়েই নিলাম, বেশ পছন্দ হয়েছে আমার। তো বন্ধুরা আজ তো হচ্ছে একটু শপিং করতে গেছিলাম, কারণ আগামীকাল আমরা যাচ্ছি পিকনিকে, আর এই পিকনিকের জন্যই হচ্ছে শপিং। তা আপনারা তো দেখতেই পেয়েছেন আমি আর আমার ছোটো মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে ওকে পড়তে দিতে, আর আমার বড় মেয়ে তো ওখানেই পড়ে, তা আমার বড় মেয়ের পড়া হয়ে গেছিলো, তারপরে আমার ছোটো মেয়েকে পড়িয়ে নিয়ে আমার হাজব্যান্ড গেল, আমরা একসাথে গেছিলাম শপিং করতে। ঠিক আছে, তা বাড়ি এসে বলতে পারেন দেখাবো করে হয়নি, একটু কিছু কাজ ছিল, আজকে তো জানেন আমার খুব ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে, তা একটু কাজ ছিল, সে সমস্ত করে টোরে নিয়ে এখন কিন্তু অনেকটাই রাত। হ্যাঁ, তা আমার খাওয়া দাওয়া করে টোরে চলে এসেছি, এবার মানে অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 2টো বাজতে গেছে, আমি ভুলে গেছিলাম যে আপনাদেরকে দেখাতে, কিন্তু এই ব্লগে না দিলে পরের ব্লগ তো আমার আপনাদের পিকনিকের ব্লগ আমি দেবো, এর জন্য এখনই দেখিয়ে নিচ্ছি। তা আমার বড় মেয়েকে তুলেছি, সাথে আমার ছোটো মেয়ে একটু উঠে গেছে, আমার বড় মেয়েকে তুলেছি, আমার হচ্ছে ওট বাবু আমাকে একটু ভিডিও করে দেয়, আর ওর বাবা যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছে আমি জোরে কথা বলতে পারছি না। ঠিক আছে, আপনারা একটু ক্ষমা মার্জনা করবেন। তা দেখাই, প্রথম হচ্ছে আমার মেয়েদেরটা দেখাই। আমার যেহেতু 2টো ব্যাগি জিন্স আছে, তার জন্য আর জিন্স কিনলাম না, 2 বোনের 2টো জ্যাকেট জিন্সের। এই দেখুন এটা আমার বড় মেয়ের জ্যাকেট, জিন্সের পরে পরলে কেমন হয়েছে বলবেন জিনিসগুলো। হ্যাঁ, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে দেয় ওদেরকে। আমার বড় মেয়ে এখনও পর্যন্ত অনেকটাই বড় হয়ে গেছে, 15 বছর, মানে বেশ ভালোই বড় হয়নি, এখনো পুরো হয়নি, তারপরেও ওর বাবা যেটা বলে ও সেটাই কেনে। আমার ছোটো মেয়েকে তো ওর বাবাই কিনে দেয় সব কিছু,
আর আমারও বলে, তা আমাদেরও পছন্দ হয়, যেটা সব মিলিয়ে মিশিয়ে কিনি আমরা। ঠিক আছে, তা কেমন হয়েছে বলবেন। আসলে কি বলেন তো বন্ধুরা, আমার বাবা মাও নেই আর ওনার বাবা মাও কিন্তু নেই আর এই পৃথিবীতে। তা উনিই আমাদের কিন্তু বড় গার্জিয়ান, তা সেই মতোই আমরা চলি। আর এই দেখুন বন্ধুরা, এটা আমার ছোটো মেয়ের। ঠিক আছে, ওরা ওই ব্যাগি জিন্স দিয়ে দুজনেই পরবে কালকে, এই জন্যই নিয়ে আসা। এটাও কেমন হয়েছে বলবেন। এই সামান্য কিছু শপিং, এক জায়গায় যেতে গেলে তো আমাদের ইচ্ছা হয় যখন তখন যা খুশি কিনি, তাই না? তখন মনে হয় কি জামা কাপড়ই নেই, কোথাও যখন যাই তখন মনে হয় জামা কাপড় নেই, আবার নতুন করে কিনতে হবে। কিন্তু আলমারিতে রাখার জায়গা নেই। কিন্তু আমাদের রাখার জায়গা নেই, বিশ্বাস করুন, রাখার জায়গা নেই। এখন আরেকটা আলমারি হলে আমার ভালো হয়, জানেন। আর এমন জামা ফেলানোও যাবে না, পরাও যাবে। হ্যাঁ, মানে বেশ কিছু কারণের জন্য আমি কিনছি না, কিনবো বন্ধুরা, আপনারা দেখতে পারবেন। আমার সাথে জুড়ে থাকুন, আমার পাশে থাকুন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। তা চলুন দেখাই। দেখুন আমি পরে ফেলেছি এর জন্য বন্ধুরা একটা টু পিস, বলতে পারেন আগে আমি কখনো টু পিস পরিনি, এই প্রথম। তা আজ কিনলাম, আমার হাজব্যান্ড কিনে দিল। এর হাতা খোলা ছিল, তা আবার দাঁড়িয়ে থেকে দর্জি দিয়ে হাতাটা লাগিয়ে নিয়ে তারপরে এসছি আমরা। হ্যাঁ, কারণ কি আমি তো স্লিভলেস পরি না, এ কারণে। পরতে দেয় না। মানে আমি পরিও না, আমার পছন্দ না। সবাই পরতে পারে, এক একজনের পছন্দ এক এক রকম, আমার ভালো লাগে না আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না। হচ্ছে কালার গাইস, কালার, হ্যাঁ, কালারটা এই অনেক দেখুন সুন্দর। বন্ধুরা, গলাটা এই যে ভি গলা, আর এই দেখুন পদ্ম ফুল আছে এক একটা। দেখা বাবু ভালো করে, ভালো লাগছে? কমেন্ট করবেন কিন্তু, হ্যাঁ, ভালো লাগছে কিনা। এই হলুদ কালার কিন্তু আমার ভীষণ পছন্দের, হলুদ, তারপরে আপনার ব্লু, তারপরে White. সাদা, কালো। হ্যাঁ, এই চারটে কালার আমি খুব পছন্দ করি, ভীষণ ভালো লাগে। আর তোমার কি আমার এইটা, বড় তারপরে এই পিঙ্ক কালারটা নিয়ে তোমার স্কিন টোন অনেক ব্রাইট লাগে। আর আমার বড় মেয়েরও খুব পছন্দ হয়েছে। মানে এখন আমার বডিটা না এমন হয়ে গেছে, আমার আর আমার মেয়ের দুইজনেরই একদম ঠিক ঠিক হয়। একটু ওর ঢিলা হয় হালকা, কিন্তু ভালো লাগে বেশ। মানে ওর জামাও কিন্তু আমি অনেক পরি, জানেন তো। আর এর সাথে এই দেখুন একটা প্যান্ট দিয়েছে। এই যে, নাক ডাকছি টুনটুনি। নিশান তুমি নাক ডাকছো। এই দেখুন, মানে দড়ি সিস্টেমও আছে আবার রাবার সিস্টেম। প্যান্টটাও, কাপড়টা না বন্ধুরা খুব ভালো, দেখুন। এই দেখুন একদম নরম তুলতুলে, একদম খুব সুন্দর, মানে গরমে তো ভীষণ পরে আরাম। আর এই দেখুন এই নাইটিটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে জোর করে, তা আমি নেবো না, আমাকে বলছে না নেও এটা। তো দেখি এখন পরবো না, একটা বিশেষ দিনে পরবো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। ঠিক আছে, আগাম বলবো না আপনাদেরকে, আমার একটা বিশেষ দিনে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটারও হাতা ছিল না বন্ধুরা, একবারে লাগিয়েই নিয়ে এসেছি। দেখুন কেমন হয়েছে, বাটিকের। বাবা, বাটিকের, ভালো হ্যাঁ, লাগছে। বাটিক না বাদনি প্রিন্ট বলে, বাদনি প্রিন্ট। বাটিকের। দেখুন না, কেমন এটা হয়েছে, বাদনি মানে প্রিন্ট। নশির পরে, তাই না বাবা? কফি কফি কালার, কফি কালার। এই দেখুন বেশ সুন্দর। আর কাপড়টাও ভীষণ সুন্দর, বেশ হয়ে গেছে। ও আর কি দেখাবো আপনাদেরকে, এটাতে ও আর আমার ছোটো মেয়ে, ওদের তো চারটে, মানে প্রায় 4 রকম স্কুল ড্রেস। আমার ছোটো মেয়ে একটু হেলদি হয়ে গেছে হঠাৎ করে, তা ওর যে ফ্রাইডেতে যেই ড্রেসটা পরে হচ্ছে হাউস ড্রেস, ওর স্কার্টটা, সাদা স্কার্টটা ছোটো হয়ে গেছে, তাই ওটা বানাতে দিয়ে এসছি। আর হচ্ছে আপনার এই যে কালো লেগিংস, আমার বড় মেয়েরও একটা নেওয়া হয়েছে আর ছোটো মেয়েরও একটা, দুটো স্কুলের ড্রেসের নিচে পরে যাওয়া লাগবে। শীত পড়েছে, স্কুল থেকে বলেছে ব্ল্যাক কালারের লেগিংস পরতে, আর যেদিন হাউস ড্রেস হোয়াইট কালারের, তাই না? হ্যাঁ, হাউস ড্রেসের দিন হোয়াইট কালার। আর বন্ধুরা দাঁড়ান, আর দুটো মোজা কিনেছি, মোজাটা একটা ব্লু একটা কালো, আমার বড় মেয়ের একটা, আমার একটা। আর আমার ছোটো মেয়েরও মোজা কিনে দিয়েছি, ও পড়া পড়েছে, পরে পড়াটা হয়ে গেছে। এইবার আপনারা বলতে পারেন আপনারা তো কত কিছু কিনলেন, দাদার জন্য কী কিনেছে? দাদার জন্যে দাদা তো আমাদের পছন্দের কিনে না,
আর দাদা হচ্ছে নিজে নিজে আজকেই হচ্ছে দুটো ব্যাগি প্যান্ট কিনে ব্যাগি জিন্স কিনেছে দুটো। আর খুব সুন্দর। এটা ওই ঘরে আছে, একটা এই ঘরে আছে, আমি আপনাদেরকে দেখাতে বাবু। এই দেখুন বন্ধুরা, একটা আমার কাছে আছে এই ঘরে, তাই কারণ একটা আলমারিতে তুলবো আর আরেকটা পড়ে যাবে, এর জন্য ওই ঘরে রেখে দিয়েছি। এই দেখুন এই যে হোপম্যানের থেকে, হ্যাঁ হোপম্যান থেকে কিনেছে। উনি আবার কোম্পানির জিনিস ছাড়া পড়ে না। এই দেখুন, আর ছেলেদের প্যান্ট আর কি বলবো, যেমন ঠিক আছে ঠিক আছে দেখো। তাহলে বন্ধুরা এখন তো অনেকটাই রাত, বললামই তো প্রায় 2টো বাজতে গেছে। তা বন্ধুরা চলুন ভিডিওটা তাহলে এখানে আজকে শেষ করছি। আমার পিকনিকের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বললামই তো ভালো লাগলো। দুটো জিনিস কিনেছি, কি লিপস্টিক আর নেল পলিশ। একটা লিপস্টিক আর একটা নেল পলিশ, দাঁড়ান আপনাদেরকে আমি দেখাই। আর এই দেখুন বন্ধুরা, সে ব্যাগের মধ্যে ঢুকে গেছিল, আবার সে বের করে নিয়ে আসলাম। এই দেখুন একটা ব্রাউন কালারের নেল পলিশ, খুব সুন্দর, জানেন তো বন্ধুরা, এটা খুব সুন্দর কালার, হেভি সুন্দর। কি চয়েস করে, এই কালারটা আমার ফেভারিট। আমার বড় মেয়ে আবার এই কালারটা বেশি পছন্দ করে, ও এই কালারের লিপস্টিক পরে বেশিরভাগ। বেশিরভাগ নয়, একটাই পরি বেশি। হ্যাঁ, আর হচ্ছে এই দেখুন একটা ছোট্ট কিউট লিপস্টিক দেখেছে, বলছে মা এটা কিনবো। আমি যে কেন, তা ভাবছি কি এই লিপস্টিকের কালারটা অনেক সুন্দর আর লিপস্টিকটাও খুব সুন্দর। এটা ইনসাইডের মনে হয়। তা আমি ভাবছি এই লিপস্টিকে হচ্ছে দেখি 5টা 6টা কালার কিনে নিয়ে আসবো একবারে, তাহলে এই কালারটাও খুব দারুণ জানেন। আর আমার না লিপস্টিক কী বলুন তো, আমি ওই একটা কালার পরি, মানে আমার ছোটো বোন, আমি কখনো ভিডিওতে দেখাইনি আপনাদেরকে, আমার 2 বোন জমজ, কাকার ওই 2 মেয়ে জমজ। তা আমার ছোটো বোন আমাকে একটা লিপস্টিক দিয়েছিল, হ্যাঁ ব্লু হেভেনের ওটা। হ্যাঁ ব্লু হেভেনের কি কালার বাবু, ওটা পিঙ্ক। ওই যে তোমার এইটার কালার না মানে কি বলুন তো, বেশ সুন্দর কালারটা, পিঙ্ক কিন্তু ডিপ টাইপের। এই তো এই পিঙ্কটা গাইস, এই যে এই পিঙ্কটা আমার এত ভালো লাগতো, একদম শুষ্ক। আর আমার না লিপস্টিক ওই জল লিপস্টিক ভালো লাগে না, এবার শুষ্ক লিপস্টিক। তা আপনার ওই লিপস্টিক হচ্ছে আমি ঠোঁটে দিতাম, ওই একটাই, আর কোনো না। আবার এই জন্মদিন গেছে আপনাদেরকে দেখালাম না, আমার বড় বোন দিয়ে গেছে একটা লিপস্টিক, মানে ওটাও দারুণ, কিন্তু ওর থেকেও আমার ছোটো বোন যেটা দিয়েছিল সেটা আরও বেশি পছন্দ, কারণ ওর কালারটা অনেক সুন্দর ছিল, পিচ কালার। এইটা আমার বড় মেয়ে আজকে ওই দোকানে পড়েছে, ও বেশি দেখাচ্ছে আমাকে, দেখলাম কি এটাও অনেক শুষ্ক। তা আমি আমার মেয়েকে বলছি বাবু এই লিপস্টিক তাহলে 5-6টা কিনে নিয়ে আসবো, মানে নানান কালারের, বেশ ভালো লাগলো। আমার শুষ্ক লিপস্টিকই ভালো লাগে, আমার জল করে লিপস্টিক ভালো লাগে না। আমার ভালো লাগে না এগুলো পরলে, আর মানে ইয়ে হয় না। তা বন্ধুরা চলুন ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে গেল, এবার শেষ করি। এর পরের ভিডিওটা কিন্তু খুব জমজমাট ভিডিও, আপনাদের খুব ভালো লাগবে আশা রাখছি। তা চলুন ভিডিওটা এখানে রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে একটা জমজমাট ভিডিওর সাথে। আর এখন তো অনেকটা রাত, তাই বলছি আস্তে আস্তে শুভরাত্রি, সবাই ঘুমিয়ে পড়ুন। বাবু শুভরাত্রি বলো। শুভরাত্রি। হ্যাঁ টাটা, রাখছি তাহলে।